আসসালামু আলাইকুম। বিটিসিএল ডোমেইন এ রেকর্ড পয়েন্টিং খুবই ঝামেলাপূর্ণ একটি কাজ, যেটা আমি দীর্ঘদিন ধরে করে এসেছি এবং অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে ভাই এ রেকর্ড পয়েন্টিংটা করতে পারছি না, এটা একটু দেখিয়ে দেন। এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু বিটিসিএল এর সাথেও কথা বলেছি, সেখান থেকে আসলে প্রপার কোনো সলিউশন আমরা পাইনি। আমরা সাধারণত ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস পরিবর্তন করেই বিটিসিএল এর ডোমেইনের সাথে সার্ভার হোস্ট করি বা ডোমেইনকে কানেক্ট করে থাকি। কিন্তু আমরা যখন ভিপিএস বা ডেডিকেটেড সার্ভার ইউজ করব, তখন কিন্তু এ রেকর্ড পয়েন্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সমাধান করব কিভাবে বিটিসিএল ডোমেইনে এ রেকর্ড পয়েন্টিং করতে হবে। চলুন দেখে আসি। প্রথমে আমরা বিটিসিএল পোর্টালে যাব। এখানে আমার একটা ডোমেইন কেনা আছে অংশ.com.bd, আমরা সেই পোর্টালটায় লগ ইন করব। লগ ইন করার পর আমরা বিটিসিএল ডোমেইন পোর্টালের এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবো। এখানে আমার একটি ডোমেইন কেনা আছে, আমরা ডোমেইনটা দেখে আসি অংশ.com.bd। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন আবার ড্যাশবোর্ডে যেয়ে আমরা ম্যানেজ রেকর্ডে যাচ্ছি। এইখানে প্রাইমারি ডিএনএস এবং হচ্ছে সেকেন্ডারি ডিএনএস এটা হোস্টিং কোম্পানি থেকে প্রোভাইড করে থাকে। এইটা এখানে পুট করার সাথে সাথেই হোস্টিং কোম্পানির সাথে আপনার ডিএনএসটা কানেক্ট হয়ে যাবে। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ডোমেনের এ রেকর্ড চেঞ্জ করব। তার জন্য আমাদের ডিএনএস হোস্টিংয়ের সার্চ ডিএনএসে যেতে হবে। এইখানে যে ডোমেইনটা আছে, এই যে ডিএনএস জোন রেকর্ড থেকে, এই জোন রেকর্ড থেকে অ্যাড এবং এডিট রেকর্ডসে যাব। অ্যাড জোন রেকর্ড করব, এখানে এ রেকর্ড দিব, হোস্টে প্রথমে অ্যাড সাইন, তারপরে হচ্ছে আইপি দিব এবং এখানে ডিফল্ট যেটা সেটা হচ্ছে 1 আওয়ার বা 3600 সেকেন্ডের একটা ব্যাপার আছে। কোনো কোম্পানি হচ্ছে এখানে সেকেন্ড হিসেবে দেয়, যেহেতু বিটিসিএল হচ্ছে আওয়ার হিসেবে দিয়েছে, আমরা 1 আওয়ার দিব। এই রেকর্ডটা অ্যাড করলাম। সেকেন্ড আরেকটা রেকর্ড অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ডোমেইনের সাথে www দিয়ে, তাহলে আমরা আবারও একটা রেকর্ড অ্যাড করব। এই রেকর্ড এখানে আমরা www দিব এবং আমার ভিপিএস বা ডেডিকেটেড সার্ভারের আইপি হচ্ছে এইটা। 1 আওয়ার সিলেক্ট করব, টিটিএল টাইম টু লাইফটা 1 আওয়ার সেভ করে দেব, সাবমিট করে দিলাম। এই রেকর্ডটা কিন্তু এখন আপনার কাজ করবে না, কারণ আমার ডিফল্ট যে ডিএনএস সিস্টেমটা আছে সেই ডিএনএস সিস্টেমটা আমার ওখানে আছে অংশ.com, ns.অংশ.com। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিএনএসটাকে ওখানে পুট করে দিয়ে আসতে হবে। আমরা আবার ডোমেইনে যাব, ম্যানেজ রেকর্ডসে যাব, যে এখানে প্রথমটা এই যে ডিফল্ট ডিএনএসটা আছে, এই ডিফল্ট ডিএনএসটা আমরা দিয়ে রাখব, এটাকে সেভ দেব। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা একটু ডিএনএসটাই যেয়ে দেখি। এই যে ডোমেইনের এ রেকর্ড পয়েন্টিংটা করা হয়েছে, এই আইপিতে এখন ডোমেইনটা হোস্ট হবে। আর ডিফল্টভাবে যে ডিএনএসটা আছে, এই ডিএনএসটা ডিফল্ট এখানে প্রক্সি সেটিং করা আছে, এখান থেকে জাস্ট সুইচ করে ওই এ রেকর্ডে চলে যাবে। তো আমরা দেখে নিলাম কিভাবে বিটিসিএল ডোমেইনে এ রেকর্ড পয়েন্টিং করতে হয়। এই রিলেটেড যদি কোনো সমস্যা থাকে বা আপনাদের যদি কোনো সাহায্যের দরকার হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।